আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন গ্রাম বাংলা ছায়ার দুনিয়া। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আজ আপনারা শুনবেন লেখক সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা খুবই সুন্দর গ্রাম বাংলা ভূতের গল্প, ভূত বাংলো। তো চলুন গল্পটা শুরু করি। বৃষ্টির যাও গতি ছিল, তা যে এখনই থামবে কেউ ভাবতেও পারেনি। অনেক সময় ভাবনার বাইরেও তো কত কিছু ঘটল তাই। কিন্তু একটা গুমোট ভাব ছেয়ে রইল। স্টেশনের চারপাশে লোকজন প্রায় নেই বললেই চলে। আসলে একে পৌষ মাস, তাতে এমন আচমকা অবাক করা বৃষ্টি সবাইকে নাকানি চোবানি খাইয়ে ছাড়ল। মজা এই হাওয়ায় কনকনে ঠান্ডার ভাব গেল বেড়ে। গাড়ি, অটো কিছুই চোখে পড়ছে না। একটা দোকান আধখোলা দূর থেকে দেখে গলা ভেজানোর আশায় সবাই গিয়ে উঠল। ছোট দোকান, এতগুলো লোক ধরবে কেন? অমৃত ফুট কাটল, ঠাঁই নাই ছোট এ তরি। পবিত্র বলল, পারিস বাপু, হাড় হিম হয়ে যাচ্ছে, তোর কবিতা আসছে। অমৃত হাসল, আসছে। এলে কি করব বল? বিশু অমৃতের পিঠে চাপড় মেরে বলল, ব্যাটা বলেছিলাম জানুয়ারি মাসে নতুন বছর পড়লে বেরোনো যাবে। নাকে কার কথা শোনে? উঠল বাই তো কটক যাই। ফুঁসে উঠল অমৃত, এই নকশা করবি না। যখন প্রোগ্রাম হয় তখন তুই বলেছিলি চল জামুরিয়ায় ঘুরে আসি। কি বলিস নি? এখন খুব ফটর ফটর করছিস। তোর মুখেই তো প্রথম জামুরিয়া কথাটা শুনেছিলাম। বিশু গলায় মাফলারটা ভালো করে জড়িয়ে নিয়ে গম্ভীরভাবে বলল, বলেছিলাম না। তাহলে তো আর কিছু করার নেই, পৌঁছেও গেছি। এখন দেখ চা হয় নাকি? পবিত্র বলল, এ কি রে? তাজ্জব কাণ্ড, দোকান খোলা, দোকানি হাওয়া। বিশু বলল, ভুতুরে কাণ্ড। ভূতে তোদের বিশ্বাস আছে? জিজ্ঞাসা করল বিশু। পবিত্র বলল, ভূত আমার সঙ্গে অনেক দিন আগেই আড়ি করে দিয়েছে। কবে থেকে জানিস? সেবার খেজুর গাছে উঠে গেছ ভূত কানাইকে ধরেছিলাম ঠিক সেদিন থেকে। কম্পিউটার আর হাই টেকনোলজি যুগের বাসিন্দাদের মুখে ভূতের নাম কীর্তন শুনলে ওরাও না হেসে পারবে না রে। একটু থাম দেখি। বাদ দে ওসব। এখন ভাব কিভাবে যাওয়া যাবে। বলে অমৃত মাথা নিচু করে দেখে খাটের তলায় বসে দোকানদার ঠান্ডায় ঠকঠক করে কাঁপছে। বুঝল চা হবে না। গাড়িও নেই কোন। প্ল্যাটফর্মের পিছন দিকটা অন্য সময় জমজমাট থাকে। দেহাতি মেয়েরা সারাদিন খাটা খাটুনির পর বাজারে আসে, আজ তারাও নেই। অবাক করে বৃষ্টি সব তছনছ করে দিয়েছে। গায়ে লং কোটটা চড়াতে চড়াতে বিশু বলল, শোন, হাঁটতে থাকি। এভাবে দাঁড়িয়ে থাকলে তো আর প্রবলেম সলভ হবে না। সবাই পথে পা দিল। অন্ধকারের গা বেয়ে উঁচু নিচু পথ সামনে চলে গেছে। সবাই হাঁটতে থাকল। হিম বাতাসের দোলনায় চেপে চাঁদ উঁকি দিচ্ছে মেঘের কোলে। বড় ভালো লাগছে, কিন্তু কাঁপুনিটা যেন হাড়ে বিঁধে যেতে চাইছে। পবিত্র অমৃতর গলাটা জড়িয়ে হাঁটছে। বিশু সামনে। দু একটু পথকুকুর অচেনা আগন্তুক দেখে হিম কাঁপা অদ্ভুত স্বরে ডেকে উঠে থেমে যাচ্ছে। যেন ডাকার ইচ্ছেও তেমন নেই। সামনের বাঁকে এসে যেন সবার ধরে প্রাণ এলো। একটা ছোট বাসের হেডলাইট জ্বলছে, আর মাংকি ক্যাপ পরা একটি বছর দশেকের ছেলে তারস্বরে চেঁচাচ্ছে, রানীগঞ্জ অন্ডাল জামুরিয়া, রানীগঞ্জ অন্ডাল জামুরিয়া। কানে যেতেই এক দৌড়ে গিয়ে সবাই উঠে বসল বাসে। তারপরই গিজগিজ করছে ভিড়। তিল ধারণের জায়গা নেই। আসলে কলিয়ারির নাইট শিফটের লোকেরা বাড়ি ফিরছে। ওরা বুঝল এটা নয়, স্টাফ কার। বাস না থাকায় দয়াপরবশ হয়ে প্যাসেঞ্জার তুলে নিয়ে যাচ্ছে। গাড়ি ছাড়ল। ঠান্ডায় স্যাঁতসেঁতে পথ বেয়ে গোঁ গোঁ করতে করতে ছুটে চলল বাস।
জামুরিয়া এসে গেল, রাত তখন 11টা। 3 আগন্তুক ছাড়া এ বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ জেগে আছে বলে মনে হল না। চারপাশ শুনশান, ছেঁড়া ছেঁড়া অন্ধকারের ছায়া। চাঁদের পাতলা আলো কুয়াশা ভেদ করতে পারছে না। বিশু পূবদিকে মুখ করে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, অমৃত, এটা কি উত্তর? অমৃত মাফলার জড়ানো মুখটা চাদরের ফাঁক দিয়ে কোনো ক্রমে বার করে বলল, তুই না যাতা, এটা পশ্চিম, আর কোন কথা নেই। ওইদিকে হাঁটতে শুরু করল বিশুকে অনুসরণ করে সবাই মিলে। মিনিট 15 হাঁটার পর এক মস্ত বাংলোর সামনে এসে হাজির। বিশু থেমে ভালো করে দেখে নিয়ে বলল, হ্যাঁ এটাই। সবাই গেট খুলে ভিতরে গিয়ে বারান্দায় দাঁড়াতেই এক বৃদ্ধ ভদ্রলোক একটা হ্যাজার্ড লাইট হাতে এসে দাঁড়াল। জিজ্ঞাসা করল, আপ লোক কাহাঁ সে আয়া হ্যায়? হিন্দিতে ওস্তাদ বিশু এগিয়ে গিয়ে বলল, উদেশ জি, হাম সব কলকাতা সে আয়া হ্যায়। ডাক্তারবাবু কা ভাই লাগতা। ভদ্রলোক কপালে হাত ঠেকিয়ে বলে উঠল, জয়রামজি কি, জয়রামজি কি। কম সে কম এক চিঠি তো ভেজনা চাহিয়ে বাবু। কাহাঁ রহেঙ্গে? একদম গন্ধা পাড়া হুয়া হ্যায়। ইতনা পুরানা ঘর। অমৃত বলল, আপ খুলিয়ে আমরা ঠিক রহেগা। মোটা খদ্দরের চাদরের ফাঁক দিয়ে দুটো বিস্মিত চোখের তারা যেন জল জল করে তাদের দেখতে লাগল। ভাবল, বলে কি এর মধ্যেই থাকবে? উদেশজি চাবি খুলে দিতেই ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে দুটো বড় সাবেকি পাল্লা খুলে গেল। একটা ব্যবসা গন্ধ চরকি পাক খেতে লাগল। বিশু জিজ্ঞাসা করল, খানে কা কই বন্দোবস্ত হয়? উদেশজি কপালে হাত ঠেকিয়ে হ্যাজারটা মেঝেতে রেখে অন্ধকারে মিলিয়ে গেল। ঘরের চারপাশে বড্ড নোংরা। অমৃত একদম কোণার ঘরটার দরজা ঠেলতে ঈষৎ ফাঁক হল। তাতে চোখ রেখে অবাক। এত অপরিষ্কারের মধ্যেও এই ঘরটি পরিপাটি করে সাজানো। সাদা ধবধবে চাদর, তাকিয়া, বালিশ আর এক জোড়া ঘুঙুর। এসব দেখে সে অবাক। ঘুরে এসে ফিসিস করে পবিত্রকে বলল, মনে হয় এখানে কেউ রাতে থাকে। পবিত্র বলল, তোর মাথা খারাপ হয়েছে নাকি? এই অন্ধকার স্যাঁতসেঁতে ঘরে রে ব্যাটা ভূত ভয় পাবে তো মানুষ। বেশ কথা হচ্ছিল, ওই সাবজেক্টটা আলোচনায় না আনলেই নয় বলে বিশু হ্যাজার্ড লাইটটা নিয়ে দাঁড়াতে যাবে, অমৃত এসে হাত চেপে ধরল। দেখবি চল, কোনার ঘরে বিছানা বালিশ সব পাতা। আমি মিথ্যে বলছি? চল বলে অমৃত বিশুর হাত ধরে টানে। সবাই অনুসরণ করে। অমৃত দরজায় ঠেলা দিতেই দরজা ঈষৎ ফাঁক হল বটে, কিন্তু সে বিছানা, বালিশ, ঘুঙুর কিছুই দেখতে পারল না। বরং একটা ধ্বংস বেড়ালের সংসার চোখে পড়ল, যার চোখে আবার আলো জ্বলছিল ঝকম করে। অমৃত বোকার মতো মুখ করে দাঁড়িয়ে রইল। পবিত্র বলল, খাবার ব্যবস্থা কর বিশু। দেখলি তো গ্যাসে মানুষের কি হয়। বিশু দরজার দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে। এমন সময় সুনল বিড়বিড় করে অমৃত বলছে, এত ভুল দেখলাম, অসম্ভব। আবার দেখি কিছুই নেই। এ কি করে সম্ভব? উদেশজি 3টে শাল পাতা আর একটা ক্যানে করে খিচুড়ি নিয়ে এলো। ওই দুর্যোগের রাতে তাই যেন অমৃত মনে হল। খেতে খেতে পবিত্র বলল, আচ্ছা, এখানে কি রাতে কেউ থাকে? উদেশজির চোখ বড় বড় হয়ে গেল। অবাক হয়ে জিজ্ঞাসা করল, কিউ বাবু, আপ লোগ কুছ দেখা হ্যায়? অমৃত বলল, হাম দেখা। বিছানা বালিশ ঘুঙুর ওই কোনার ঘরমে দেখা। কই থাকতা হ্যায় কেয়া? উদেশজি বলল, কেয়া बोलेगा बाबू, ए जे कुठी है ए बैरन शॉप का था। साब मैनेजर था। उनका जो बीबी था मतलब मेम साब बहुत सुंदर था। থামিয়ে দিয়ে বিশু বলল, अब उहाई रुकिए, रात में नींद नहीं तो बंद हो जाएगा। खामोखा क्यों डर का बात कहते हैं?
সবার খাওয়া হল। উদেশজি খাবার সময় বলে গেল, সাবধান সে রহে না বাবু। আপ সব कोलकाता की आदमी। आप क्या जाने ए बांग्लों में क्या नहीं होता है। कोई रहते है थोड़ी। দেখা নেই আশপাশ শুনশান পড়া রহা হ্যায়। পবিত্র বলল, ঠিক হ্যায় কাল সুবা মে ফির মিলেঙ্গে। শুনে হাসতে থাকে উদেশজি। তার চোখমুখ কেমন ফ্যাকাসে লাগছিল। সে ধীর পায়ে যেতে যেতে ঘাড় ঘুরিয়ে বলল, বাবু সাব, সাবধান সে রহনা। পাশের ঘরের খাটিয়ায় তিনজন শুয়ে পড়ল গায়ে গায়ে। শীতকাল, নিস্তব্ধতা এত গাঢ় যে নাক ডাকার শব্দ তীব্র মনে হতে লাগল। বিশু নাক ডাকছে, পবিত্র ঘুমে অচৈতন্য। অমৃত দুচোখ ঘুমে ভেঙে আসছে কিন্তু কিছুতেই ঘুমোতে পারছে না। হঠাৎ কানে গেল ছমছম শব্দ। কেউ যেন নূপুর পায়ে নাচের ভঙ্গিতে হেঁটে বেড়াচ্ছে। অমৃতর কান খাড়া। কারো ফিস ফাঁস কথা বলার শব্দ কানে এলো। এই হাড় হিম ঠান্ডাতেও ঘাড়ের পিছন ও কপালের দুপাশে বিজবিজে ঘামে ভরে উঠেছে। হ্যাঁ, সে পরিষ্কার নূপুরের শব্দ শুনতে পাচ্ছে। হাত পা যেন অসাড়। পাশের পবিত্র বা বিশুকে যে সে হাত বাড়িয়ে ডাকবে, সে ক্ষমতাও হারিয়ে ফেলেছে। খুব সাহস সঞ্চয় করে উঠে বসে আবার সে তাকায় ওই কোণের ঘরের দিকে। হঠাৎই দেখল দরজাটা ঈষৎ ফাঁক। ভিতরে গান বাজনা চলছে। কেউ কোথাও নেই। অথচ এক মেমসাহেব নেচে চলেছে। সে তড়াক করে উঠে বসল বিছানা থেকে মেঝেতে। পবিত্রকে মারল এক ঠেলা। পবিত্র ধর্মর করে বিছানায় উঠে বসল। শুনতে পাচ্ছিস? কি? নূপুরের শব্দ শুনতে পাচ্ছিস না? কই না। সে কি আমি পাচ্ছি, আর তুই পাচ্ছিস না? সত্যিই সব চুপচাপ। কোথায় নূপুর? তুই কি পাগল হলি নাকি? তোকে নূপুর বাজিয়ে শোনাতে এই ঠান্ডায় অন্ধকারে কে আসবে রে? ঘুমো। তোকে নিয়ে হয়েছে জ্বালা। এমটি স্টমাকে গ্যাস, আবার ফুল স্টমাকেও গ্যাস। আবার পবিত্র শুয়ে নাক ডাকতে লাগল। এবার অমৃত দেখল আওয়াজটা তার মাথার কাছাকাছি এসে যেন এক ছুটে উধাও হয়ে গেল। অমৃত চোখ খুলতে পারল না ভয়ে। যখন খুলল তখন শব্দটা বারান্দার কোণে। তার মানে যে নূপুর পায়ে ঘুরছে সে এখন ওই কোণে। অমৃত উঠে দাঁড়ায়। তার পা অবশ, গলা শুকিয়ে কাঠ। পরিষ্কার দেখল এক মেমসাহেব লম্বা গাউন পরে ওই ঘরটার দরজা খুলে ঢুকে গেল। খানিক বাদে এক টাই বাঁধা সাহেব মাথার টুপিটা খুলতে খুলতে ঢুকছে দেখেই অজ্ঞান হয়ে পড়ল একদম বিশুর ঘাড়ে। বিশু লাফিয়ে উঠে অবাক। তার পাশে ঠকঠক করে কাঁপছে অমৃত। নাকে হাত দিয়ে দেখল শ্বাস চলছে। দৌড়ে বারান্দায় গিয়ে উদেশজিকে ডাকতেই সে বেরিয়ে এলো। হাতে গঙ্গাজল, তুলসী পাতা। এসেই অমৃতর চোখে মুখে ছিটিয়ে দিতেই সে উঠে বসল। উদেশজি চেঁচিয়ে উঠল, জয় রামজি জয়। ইয়ে বাবু পৌঁছ গয়া। উনকা লাগ বহুত আচ্ছা হয়। নহি তো ইসকা পহেলে সব মর গয়া। ডরকে মরা। বিশু ঘড়ির দিকে দেখল রাত 3টে। বলল, উদেশজি কেয়া বাত কেয়া হ্যায়? কুছ তো হোগা জরুর। তিনজনে হাঁ করে তাকিয়ে রইল। উদেশজি তাদের যা বলেছিল তার বাংলা তর্জমা এই রকম। এটা ছিল কলিয়ারির ম্যানেজার ব্যারন সাহেবের বাংলো। মেম সাহেবের খুব শখ ছিল নাচ শেখার। সাহেবের সেটা নাপসন্দ ছিল। সাহেব মানা করত। যেই সাহেব অফিস চলে যেত অমনি মেমসাহেব শুরু করত নাচের তালিম। দুর্দান্ত নাচত মেমসাহেব। আশেপাশের সমস্ত লোক অবাক হয়ে দেখত মেমসাহেবের হিন্দুস্থানি নাচ। মেমসাহেবের চোখ আনন্দে ঝলমল করত। সে যে কি খুশি তার চোখে মুখে কি বলবো।
ব্যারন সাহেব একদিন দুপুরে হঠাৎ চলে আসায় দেখে মেমসাহেব তার আদেশ উপেক্ষা করে নাচছে। তাকে নাচতে দেখে সাহেব চিৎকার করে বলল, এত স্পর্ধা তোমার? ভারতবর্ষের কোটি কোটি মানুষ আমাদের কথায় চলে আর তুমি কিনা আমাকে উপেক্ষা করছ। মেমসাহেব নাচ থামিয়ে তার সাদা ঝলমলে গাউনটি ছড়িয়ে সাহেবের পায়ের কাছে বসে ক্ষমা ভিক্ষা করল। সাহেবের চোখ আগুনের মতো জ্বলে উঠল। সে কোমর থেকে পিস্তল বার করে এক মুহূর্ত সুযোগ না দিয়ে গুলি করে দিল। মেমসাহেব লুটিয়ে পড়ল মাটিতে। এরপর রাগ শান্ত হতে সাহেবের অনুশোচনা হল। তার কান্না পেয়ে গেল। সজল চোখে মেমসাহেবের পায়ে নূপুর খুলে ওই দেয়ালে টানিয়ে দেন। আর মেমসাহেবকে এই বাংলোর কোণার জারে মেঝেতে পুঁতে দেয়। অমৃত লাফিয়ে উঠে প্রশ্ন করে, কোন ঘর? ওই কোণার ঘরে। উদেশজি মাথা নাড়ে। তারপর উদাস চোখে তাকিয়ে প্রশ্ন করে, আপ গয়ে থে উধার কেয়া? उसके बाद ये बैरन साहब का बांग्लो भूत बांग्लो बन गया। कोई नहीं आता है, कोई नहीं ठहरता है। এইবার অমৃত এক চড় কষায় বিশুর পিঠে। বলে, ব্যাটা এত জায়গা থাকতে শেষকালে এনে তুললি ভূত বাংলোয়। বিশু মুখ কুঁচকে উহু শব্দ করতে করতে বলে, আমি কি করে জানব এটা ভূত বাংলো, আর এই বাংলোতে ঘটেছে এত কাণ্ড? তাছাড়া তুই না বলতি ভূত বলে কিছু নেই। ভূত একটা ইল্যুশন। পবিত্র বলল, না না, ও ভয় পায়নি। ও ভয় শেয়ার করল মাত্র। অমৃত লাজুক মুখে তাকিয়ে থেকে বলল, আমার মনে হয় এটা নিয়ে ভেবেছি বলেই হয়তো এমন হয়েছে। কারণ আমার সঙ্গে ভূতেদের রিলেশন নেই। পবিত্রর সঙ্গেও আড়ি। আমার মনে হয় বিশুর কাছেই এসেছিল। বিশু ঘুমোচ্ছে দেখে আমায় বিরক্ত করেছে। বিশু হাসতে হাসতে বলল, বেশ তাই। আর ঘুমিয়ে কাজ নেই। ভূত বাংলোয় এসে ভূত দেখে যে কাণ্ড করলি, অমৃত তোকে নিয়ে আর বেরোব না। অমৃত গম্ভীরভাবে বলল, আসলে যারা প্রকৃত ভীতু তারাই সাহসীদের সঙ্গে রাখতে ভয় পায়। উদেশজি চায়ের জোগাড় করতে গেল। পূবদিক লাল হতে দেখে বিশু বলল, আমরা 5 দিন নয় 3 দিন থাকব। আর 2 দিন থাকব মাইথনে। সাহসী অমৃত এক ঝটকায় উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল, এই ভূত বাংলোয় পরপর 3 দিন থাকবি? থাক, আমি আজই ফিরতি ট্রেন ধরব। বিশু বলল, এই যে খুব সাহস দেখাচ্ছিলি। পবিত্র বলল, কম্পিউটার আর টেকনোলজি কিন্তু মনকে এখনও কন্ট্রোল করতে পারেনি। পারলে এই কাণ্ড কিছুতেই হতো না। উদেশজি চা এনে বলল, বাবু সাহব আপ লোক মেরা বগল কা কোঠি মে রহিয়ে কুছ নেহে হোগা, বলে চলে গেল। পরদিন ভোরে উদেশজিকে খুঁজতে গিয়ে সবার হাড় হিম। উদেশজির ছোট ছেলে বলে, বহুত দিন পহেলে বাবা মরে গেছে। লেকিন বাংলো কা মায়াভি ছুটতে পারছে না। বিশু এই প্রথম খুব ভয় পেয়ে গেল। সেদিনই ফেরার ট্রেন ধরল। কলকাতায় এসেও কিছুতে বুঝতে পারেনি ভূত বাংলোয় কি এমন ঘটেছিল যা আজও দুর্ভেদ্য রয়ে গেল। ভূত বাংলো কিন্তু আজও আছে। ভূত আছে কিনা কে জানে।